নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আমি আগের ভিডিওতে শিক্ষক ঘাটতি মেটাতে দুটি পদ্ধতির কথা বলেছিলাম। একটি কি টেম্পোরারি বদলি, আরেকটি হলো ক্লাস্টার পদ্ধতির মাধ্যমে শিক্ষাদান। আজকে আমি আরেকটি পদ্ধতির কথা বলবো, যার মাধ্যমে শিক্ষক ঘাটতি মেটাতে চাইছে দপ্তর এবং শিক্ষার্থীদের শিক্ষাদানের ক্ষেত্রে যাতে কোনো অসুবিধে না হয় সেদিকে দেখা হবে। এই তিনটি পদ্ধতি কিন্তু আলোচনার মধ্যে আছে এবং এই তিনটি পদ্ধতির কথা আপনাদের যে জানাচ্ছি, এই তিনটি পদ্ধতি কিন্তু মৌখিকভাবে কিছু হবে না, সম্পূর্ণ অর্ডার জারি করেই কিন্তু এই পদ্ধতি অবলম্বন করা হবে শিক্ষক ঘাটতি মেটাতে। তার সাথে সাথে বলবো যে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে কি হবে এবং শূন্য শিক্ষার্থীযুক্ত বিদ্যালয় যেখানে আছে সেখানকার শিক্ষক শিক্ষিকাদের কিভাবে এই পদ্ধতির মাধ্যমে শিক্ষক ঘাটতি মেটানোতে কাজে লাগানো হবে। আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটু সময় চেয়ে নিচ্ছি। আমার তথ্য যদি ভালো লেগে থাকে বা এরকম তথ্য যদি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে যুক্ত হতে ভুলবেন না, যার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। চলুন শুরু করা যাক আজকের আলোচনা। আপনারা সকলেই জানেন যে মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পর একাদশ শ্রেণীতে শিক্ষার্থীরা ভর্তি হয়ে গিয়েছে, কিন্তু বিদ্যালয়ে বর্তমান পরিস্থিতিতে কিন্তু শিক্ষক ঘাটতি দেখা দিয়েছে, এটা আপনারা জানেন। একাদশ শ্রেণীতে শিক্ষার্থীরা ভর্তি হওয়ার পর ওরা তিনটি বিভাগ, বিজ্ঞান, কলা এবং বাণিজ্য বিভাগে ভর্তি হয়ে গেছে, কিন্তু বিদ্যালয়গুলিতে শিক্ষক ঘাটতি থাকার জন্য বিভিন্ন বিভাগের বিভিন্ন বিষয়ে কিন্তু শিক্ষক ঘাটতি দেখা দিয়েছে। তাহলে শিক্ষার্থীরা যখন বিদ্যালয়ে ভর্তি হচ্ছে শিক্ষা লাভের জন্য, যদি সেখানে পর্যাপ্ত শিক্ষক না থাকে তাহলে তারা শিক্ষা পাবে কি করে? এই পরিস্থিতিতে দাঁড়িয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে চিন্তাভাবনা করেছে এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয় যেটা বলেছেন সেটি হলো, যে সমস্ত বিদ্যালয়ে বিষয়ভিত্তিক শিক্ষক নেই সেই সমস্ত বিদ্যালয়ের শিক্ষার্থীরা পাশের বিদ্যালয়ে যেখানে শিক্ষার্থী আছে এবং শিক্ষক আছেন, বিষয়ভিত্তিক শিক্ষক আছেন, সেখানে ওরা গিয়ে পড়াশোনা করবে, অর্থাৎ সেই বিষয়ে গিয়ে পড়াশোনা করবে। কিন্তু একটি সাবজেক্টে বা একটি বিষয়ে পড়াশোনা করতে যাওয়া কতটা গ্রহণযোগ্য হবে বা কতটা সময় যাবে, বা আদৌ অন্য সাবজেক্টগুলো এসে আবার যে বিদ্যালয়ে ভর্তি হয়েছে সেই বিদ্যালয়ে ওরা পড়াশোনা করতে পারবে কি না, এ বিষয়ে কিন্তু সংশয় আছে। তো যাই হোক, এবার আসি যেখানে শূন্য শিক্ষার্থীযুক্ত বিদ্যালয় আছে সেই সমস্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা যারা আছেন তাদের মধ্যে অনার্স এবং পিজির শিক্ষক শিক্ষিকারা, আবার বলছি অনার্স এবং পিজি শিক্ষক এবং শিক্ষিকারা যেখানে বিষয়ভিত্তিক শিক্ষক নেই সেখানে টেম্পোরারিভাবে ওনাদের পাঠানো হবে অথবা ক্লাস্টার পদ্ধতির মাধ্যমে ওনাদের পাঠানো হবে। তাহলে আমি কি বললাম, তিনটি পদ্ধতি কিন্তু কাজে লাগানো হবে এবং এই তিনটি পদ্ধতির মাধ্যমেই কিন্তু এই শিক্ষক ঘাটতি মেটানো হবে। এই শিক্ষক ঘাটতি মেটানোর ক্ষেত্রে কোনো মৌখিক নয়, সম্পূর্ণটাই থ্রু ডিআইয়ের মাধ্যমে হবে এবং ডিআইদের কাছে অর্ডার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ খুব তাড়াতাড়ি পাঠিয়ে দেবে। কথাটা আমার নয়, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয়ের কথা, যা আজকে আনন্দবাজার পত্রিকায় খবরে প্রকাশিত হয়েছে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে তিনটি পদ্ধতির মাধ্যমে শিক্ষক ঘাটতি মেটাতে চাইছে দপ্তর। তবে সবই কিন্তু আলোচনার মধ্যে। কোন পদ্ধতি অবলম্বন করতে পারে দপ্তর
নাকি 3টি পদ্ধতি অবলম্বন করবে, যার সিদ্ধান্ত কিন্তু গরমের ছুটির মধ্যেই হয়ে যাবে। কারণ গরমের ছুটির পরে কিন্তু পাঠদান শুরু হচ্ছে, এটা আপনারা জানেন। ততক্ষণ পর্যন্ত পরবর্তী তথ্যের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।